my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. The life of Prime Minister Modi, by his father's side as a Chihuahua, a tea seller. ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীর সাথে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো। 2019 সালে টেক্সাসের হিউস্টনে ঐতিহাসিক হাউডি মোদি এবং 2020 সালে ভারতের আহমেদাবাদে নমস্তে ট্রাম্প সমাবেশের মধ্য দিয়ে দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। ট্রাম্প প্রকাশ্যে মোদিকে তার গ্রেট ফ্রেন্ড বা পরম বন্ধু হিসেবে সম্বোধন করতেন। ওয়াশিংটন ও দিল্লির যৌথ কৌশলের মূল লক্ষ্য ছিল এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দেওয়া। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এই মধুর সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরে। এর মূল নেপথ্যে ছিল রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত। ওয়াশিংটনের শুল্ক শাস্তি উপেক্ষা করেও নিজেদের সিদ্ধান্তে এখনও অটল রয়েছে নয়াদিল্লি। এই অনমনীয় অবস্থানের জেরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি এতটাই শীতল রূপ নেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সফর বর্জন করেন, যার মধ্যে সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও ছিল অন্যতম। মোদী নিজে না গিয়ে প্রতিনিধি দল পাঠিয়ে মার্কিন প্রশাসনের প্রতি তার সুপ্ত অসন্তোষ প্রকাশ করেছিলেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে দীর্ঘ 16 মাসের এই অচল অবস্থা ভেঙে আবারও মুখোমুখি বৈঠকে বসছেন এই দুই নেতা। জানা গেছে তারা দুজনই G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন আলাদাভাবে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। তবে দুই নেতার আবারও মুখোমুখি হওয়ার পেছনে কাজ করছে বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের চরম ভূরাজনৈতিক সংকট। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার জবাবে ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই ব্লকেডের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। সমুদ্রপথে ওমান উপকূলে মার্কিন হামলায় সম্প্রতি কয়েকজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় দিল্লির ক্ষোভ এবং অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কর্তৃক ভারতের উপর নিষেধাজ্ঞা অমান্য না করার হুঁশিয়ারি, সব মিলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই সমুদ্রপথ পুনরুত্থান এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্পের সাথে মোদির সরাসরি আলোচনা এখন সময়ের দাবি। চলতি 2026 সালের শুরুর দিকে দুই দেশের মধ্যে ফোন আলাপে বাণিজ্য শুল্ক কিছুটা কমানোর ইতিবাচক ইঙ্গিত মিলেছিল। ফ্রান্সে আসন্ন এই বৈঠকে ভারত চাচ্ছে মার্কিন শুল্কের বোঝা পুরোপুরি দূর করতে, আর ট্রাম্প চাচ্ছেন দক্ষিণ এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিপরীতে ভারতকে প্রধান নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে ধরে রাখতে। কূটনীতিতে শেষ বলে কিছু নেই, চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কেউ থাকে না, কেবল স্বার্থই চিরন্তন। দীর্ঘ 16 মাস একে অপরের মুখ না দেখা ট্রাম্প ও মোদির এই বৈঠক ভারত মার্কিন সম্পর্কের বরফ কতটা গলাতে পারে এবং মধ্যপ্রাচ্যের সংকটে কি ভূমিকা রাখে, এখন সেটাই দেখার বিষয়। আরিফ হাসান, ATN নিউজ।